নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার ওয়াইস করনি বললে, এই উমর, আজকে আমার নবীজির দেশে এই জন্য যাই না, আমার মা অসুস্থ হয়ে যায়, আমার মা খেতে পারে না, আমার মাকে খাইয়ে দিতে হয়, মা গোসল করতে পারে না, মাকে গোসল বানিয়ে দিতে হয়, আমার মা উঠে বসতে পারে না, আমার মাকে উঠে বসিয়ে দিতে হয়। এই জন্য মাকে ছেড়িয়া আমি সোনার মদিনায় যাই না। আরে বাবারা, আজকে মা সন্তানকে জগতের মধ্যে জন্ম দিয়েছে, আজকে ওই সন্তান বড় হয়েছে, সন্তান মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। অনেক সন্তান বলে, আব্বা গো আমার জন্য তুমি কি করেছ? অনেক সন্তান মাকে বলে, মা তুমি আমার জন্য কি করেছ? আজকে ওই যুবকদের আমি বলে যাই, কান্দে একটু শুনেলে, তোমার মা তোমার জন্য কি করেছে? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছে, তোমার মায়ের গর্ভে পায়ের আঘাত দিয়েছ, তোমার মা কষ্ট পেয়েও হাসি মুখে তোমাকে সান্ত্বনা দিয়েছে, তোমার জন্য খাবার থেকে বঞ্চিত হয়েছে, গোস্ত খেতে ভালোবাসে, গোস্ত খাই নাই, খেলে পারে হয়তো সন্তানের ক্ষতি হবে, মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি খাই নাই, খেলে পারে হয়তো সন্তানের ক্ষতি হবে। তোমার মা জীবনে কোনোদিন তোমার জন্য খানা খাইতে গিয়া, অনুষ্ঠান খাইতে গিয়া কষ্ট করে পানি খাই নাই, কারণ পানি খাইলে সন্তানকে সর্দি লেগে যাবে, কষ্ট করে বাড়িতে এসে পানি পান করেছে, তোমাকে ভালো রাখার জন্য তোমার মা কষ্ট করেছে। আজকে ওই মাকে বলো, মা তুমি আমার জন্য কিছুই করো না। এই যুবক শুনে নাও, তোমার মা তোমার জন্য যা করেছে, সারা জীবন যদি তোমার মায়ের গোলামি করে নিজের রক্ত মাংসকে তোমার মায়ের পদতলে বিছিয়ে দাও, তবুও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই জন্য মাকে সম্মান করো, কারণ মায়ের পায়ের তলে হলো জান্নাত। নবীজির সাহাবী বললেন, হুজুর জগতের মধ্যে আমি জান্নাতে চুম্বন করতে চাই। নবী আমার বললেন, সাহাবীরে জগতের জিন্দা অবস্থায় জান্নাতে চুম্বন দেওয়া হয় না, তবে শোনো তোমার মা কি জগতে বেঁচে আছে? বলে হ্যাঁ। তোমার মায়ের পায়ে চুম্বন করে দাও, আল্লাহর জান্নাতে চুম্বন দেওয়া হবে। বলো বাবা তুমি আমার জন্য কি করেছ? আজকে দেখো তুমি ঈদগার ময়দানে গেছ, তোমার আব্বা নিজে চপ্পল না কিনিয়া তোমাকে চপ্পল কিনে দিয়েছে, তোমার আব্বা নিজে জামা না কিনিয়া তোমাকে জামা কিনে দিয়েছে। বাপ সব সময় চিন্তা করেছে আমার কিছু থাকে না থাক, আমার সন্তান যেন সুখে জীবন যাপন করে। এই জন্য বিদেশে যাইয়া 5 তলা 10 তলা বিল্ডিং এ দড়ি বাঁধিয়া ঝুলে ঝুলে কাজ করিয়া তোমার জন্য টাকা উপার্জন করে নিয়ে আসা। আজকে তোমাকে জমি দিয়েছে, জায়গা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে। আজকে ওই বাপকে কষ্ট দাও, কিয়ামতের দিন তুমি জবাব দিতে পারবে না। আজকে বাবা সব কিছু করতে পারে, সন্তানের জন্য পাহাড়কে গুঁড়ো করে দিতে পারে, সন্তানের জন্য পৃথিবী ভ্রমণ করতে পারে, কিন্তু একটা কাজ পারে না, যখন জোয়ান অবস্থায় সন্তান মারা যায় ওই সন্তানের লাশটা বাপে বইতে পারে না। আহারে বাবা, আজকে যুব নিউ জেনারেশনের সন্তানদের আমি বলে যাই, জীবনে কোনোদিন বাপ মাকে কষ্ট দিবে না। তোমার বাপ তোমাকে দেখুক ইয়া না দেখুক, তোমার মা তোমাকে দেখুক ইয়া না দেখুক, কারণ এখন 4 সন্তান দেখবেন কোনো মা কোনো সন্তানকে একটু বেশি ভালোবাসে না, বাসে না? যে কাউকে হয়তো 2 বিঘাও বেশি দিয়ে দিয়েছে,
কাউকে এক কাটা বেশি দিয়ে দিয়েছে। এখন অনেক সন্তান বলে মায়ের তো দু নজর, ওই মাকে কেমন করে আমি দেখবো? এই শোনো, তোমার মা যদি তোমাকে এক কাঠাও না দেয়, অপরকে যদি দিয়ে দেয়, তুমি তোমার মায়ের বিচার করতে পারবে না। তোমার মায়ের খিদমত তোমাকে করতে হবে, তোমার বাপের খিদমত তোমাকে করতে হবে, নইলে জাহান্নাম তো নইলে জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। আর তোমার বাপ মা যদি তোমার হক আদায় না করে, তোমার বাপ মার বিচার আল্লাহ কিয়ামতে করবে, সন্তান বিচার করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মা যে সন্তানকে হক দিবে না, হক আদায় করবে না, এই জন্য যে বাপ মা ছাড় পেয়ে যাবে তা পাবে না। কিয়ামতের দিন সন্তানের হক আদায় না করার কারণে আল্লাহ তাবারক তাআলা ওই বাপ মাকে জাহান্নামে দিবে। অতএব বাপ মাকে নিজের সন্তানের হক সন্তানের মতো করে বুঝিয়ে দিতে হবে। বাবাজি ভাইরা, এই বাপ মা এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, অনেক ডাক্তার মাস্টার উকিল হাকিম চাকরি পেয়েছে। আজকে চাকরি পাওয়ার পরে তারা বড় বড় শহরে বসবাস করে। এখন তাদেরকে জিজ্ঞাসা করলে, ভাই তোমার আব্বা কি করে? বলে আব্বা খুব সুখে আছে। বলে কেমন সুখে? বলে বাড়িতে একটা এসি বসিয়ে দিয়েছি, ফ্রিজ দিয়েছি, ওই ঘরের মধ্যে আব্বা মা চুপ করে বসে থাকে, আমার আব্বা মা খুব সুখে আছে। আচ্ছা বলেন, শেষ বয়সে এসির দরকার না ফ্রিজের দরকার হয়? কিসের দরকার? শেষ বয়সে একটু সেবার দরকার হয়, সন্তানের দরকার হয়। মাস্টার ডাক্তার উকিল প্রফেসর ইঞ্জিনিয়ার চাষি ব্যবসায়িক, তোমরা শোনো রে, শেষ বয়সে বাপের সেবার দরকার হয়, মায়ের সেবার দরকার হয়, এসি ফ্রিজের দরকার হয় না। এই জন্য বাপ মা যতদিন থাকবে বাপ মাকে তুমি সময় দাও। তুমি সময় দিলে তোমার বাপ মা খুশি হয়ে যাবে, তোমার মদিনা যাওয়া লাগবে না। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা গো, জীবনে যতদিন বেঁচে থাকবে, বাপ মা যতদিন থাকবে, অতদিন পর্যন্ত বাপ মা যেন তোমার দ্বারা কোনোদিন অসন্তুষ্টিত না হয়। কারণ অসন্তুষ্টিত যদি হয়ে যায়, তোমার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। মা বাবা যদি কষ্ট পায়, যত বড় আলেম হোক না কেন, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যত বড় মাস্টার হোক না কেন, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মা হচ্ছে আপনার কাছে সর্বসেরা। এই মা জগতের মধ্যে অমূল্য রত্ন, যেই রত্ন পৃথিবীর মধ্যে টাকা পয়সা ধন দৌলত দিয়ে কিনে পাবেন না। ধন দৌলত তো দূরের কথা, আসমান জমিন বেচে দিলেও একটা মা কিনে পাওয়া যাবে না। জগতের মধ্যে ভাই যদি ভালোবাসে, জানবেন স্বার্থ আছে। বোন যদি ভালোবাসে, জানবেন স্বার্থ আছে। যদি সন্তান ভালোবাসে, জানবেন স্বার্থ আছে। প্রতিবেশী যদি ভালোবাসে, জানবেন স্বার্থ আছে। স্বার্থ কি হুজুর? ভাই যদি ভালোবাসে, দেখবেন ওই ভাইকে যদি এক কাঠা জমি কম দিয়ে দেন, লাঠি নিয়ে বের হয়ে আসবে আপনাকে মারার জন্য। সন্তানকে ভালোবাসবে, সন্তান যদি ভালোবাসে, সন্তানকে যদি জমি জায়গা ব্যবসা বাণিজ্য দিতে না পারেন, ওই সন্তান বলবে আব্বা গো তুমি আমাকে কিছুই করে দিতে পারো নাই। বোনকে ভালোবাসবেন, বোনকে যদি 10 কাঠা না দেন, ওই বোন আপনার বাড়িতে আসবে না। আপনার যদি টাকা পয়সা ধন সম্পত্তি না থাকে, প্রায় প্রতিবেশী আপনাকে সালাম দিবে না, সম্মান
সম্মান করবে না, ইজ্জত করবে না। কারণ তেল যার মাথায় আছে তাকে সালাম দেয়, কথা ঠিক না বেঠে? আপনাকে সালাম করবে না, স্বার্থপর বজায় রেখে আপনার সঙ্গে সম্পর্ক রাখবে। কিন্তু বিনা স্বার্থে যদি একজন ভালোবাসতে পারে তো সে হলো মা আর বাবা। বাপ এত কষ্ট করে তোমাকে মানুষ করেছে, তোমার কাছে মজুরি চাই নাই বেটারে, তোমাকে লালন পালন করেছি, 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচা আছে, আমাকে দাও, বলে না। মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, মা 10 মাস 10 দিন গর্ভের ভাড়া চাই না, মা লালন পালন করে দুগ্ধ পান করেছে, ওই মা খাবারের কোনো রেট চাই না, টাকা চাই না। বিনা স্বার্থে একমাত্র ভালোবাসা দিয়ে আপনাকে বড় করতে পারে সে একমাত্র বাবা আর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবির ভাষায় বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, মায়ের দোয়া পাওয়া যায় গো, জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাগো আমি আপনাদের বলে দিয়েছিলাম 2টা নগদ দিয়েছে, 18টা বাকি আছে। আমি বলেছি 20টা বুঝিয়ে এসে ওর একটাও বাড়ায়নি, যে বাড়াইলে আবার হয়তো লস হয়ে যাবে আমার ব্যবসা। জি সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলেছিলাম লিপস্টিক, তারপরে নখ পালিশ, ঠোঁট পালিশ, আলতা দেওয়া যাবে কি না। আমি মায়েদেরকে বলবো এগুলো দেওয়া যাবে, কিন্তু একমাত্র শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য, অন্য কোনো পরপুরুষকে দেখানোর জন্য না। আর আজকাল আমার মায়েরা যখন বাড়িতে থাকে তখন গালে কালি, কপালে কালি, লাখে কালি, মুখে কালি। স্বামী যদি বলে হাসি দিয়ে, হ্যাঁ গো তোমার মুখে কালি, কমসে কম কালিটা তো মুছো, তো বলে এখন আর কালি মুছে কি হবে, বিয়ে তো 10 বছর হয়ে গেল। জি স্বামীর কাছে আপনার সাজতে ইচ্ছা হয় না, কিন্তু যখন বাজারে যায় তখন লিপস্টিক, মাস্কারা, আশকারা, তারপরে সেন, খুশবু, আলতা, তোড়া, বিছে সব লাগিয়ে বাজারে যায়। এটা হচ্ছে তোমার জন্য হারাম। স্বামীর কাছে সাজা তোমার জন্য প্রযোজ্য। অতএব স্বামীকে খুশি করার জন্য তুমি সাজতে পারো, আর পরপুরুষকে দেখানোর জন্য সাজতে পারো না। এটা বলেছিলাম করা যাবে। তারপরে আপনার যদি কোনো কেমিক্যাল দ্বারা, মানে কেমিক্যাল যুক্ত যদি আপনার তেল হয়, যে আপনার কি বলে পাউডার জাতীয়, যেমন কলব জাতীয় জিনিস, মানে এইরকম যদি কালারিং তেল যদি আপনি দেন, তাহলে ওই তেলটা দেওয়া যাবে না। কারণ ওই তেলটা দিলে আপনার গোসল হবে না, আর গোসল না হলে আপনার উজু হবে না, উজু না হলে নামাজ হবে না। এই জন্য আপনার কালারিং তেল দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। জি সুবহানাল্লাহ। আমি বলে দিয়েছিলাম। আর 3 জায়গায় স্বামীকে শাসন করা যাবে, এটাও বলেছিলাম। আর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায় কিনা, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে, তবে 5000 থাকলে 5000ই লাই, 50-100 টাকা। জি এখন আমার বাপেরা বলবে যে আচ্ছা মশলা দিয়ে গেলেন, যা 10 টাকা থাকতো আজ থেকে আরো থাকবে না। জি হ্যাঁ, তবে 5000-এর জায়গায় 250 নিলে এতে মহব্বত বাড়ে, কমে না। কারণ দেখবেন 5000 টাকা স্বামী থুয়ে গোসল করেছে, গোসল করে জামা গায়ে দিয়ে অফিসে গেছে, সন্ধ্যাবেলা বাড়ি এসেছে, আসার পরে বলছে, হ্যাঁ গো রহিমের মা কি হলো, বলে আমার পকেটে 5000 টাকা ছিল, তো 4900 টাকা আছে, 100 টাকাকে তুমি নিয়েছ। তখন রহিমের মা মুখে কাপড় দিয়ে, তুমি কি করে খরচ করেছো তুমি দেখো গা।
মানে ও বলবে না যে আমি নিয়েছি, যে তখন স্বামী আইডিয়া করলে যে হ্যাঁ ও ঠিকই নিয়েছে কিন্তু স্বীকার করছে না, এখন স্বামী আর কি হাসি মজা দিয়ে বললো কে খরচা করেছে আর কে খরচা করেনি সে আমি জানি। স্ত্রীও হাসে বললো হ্যাঁ তুমি তো জানবেই। দুজনেই হাসলো, আর দুজনের হাসিতে আল্লাহ খুশি হইলো, দুজনের স্বামী আর স্ত্রী নেকির অধিকারী হইল। এর জন্য টাকা নেওয়া যাবে, তবে 50 থেকে 100 টাকা বেশি নেওয়া যাবে না, কারণ স্বামীর পকেটে 300 টাকা আছে। স্বামী বিকালবেলা জামাটা গাইতে চায়ের দোকানে যায়, পায়ের ওপর পা দিল, একটা সিগারেট দে রে, একটা চা দে, খুব টাইম আছে। এবার বলছে ভাই টাকাটা, পকেটে হাত দিয়েছে, টাকা নাই। তাহলে অপমান হয়ে গেল। তাহলে অপমান হলো কার কারণে? বিবির কারণে। আমি বলবো মা এইরকম টাকা খবরদার বাহির করবে না, কারণ একজন স্বামী যখন একটা দোকানে অপমান হয়ে যায় সেই মুহূর্তটা যে কি মুহূর্ত তোমরা বুঝবে না। অতএব কিছু টাকা নিলে কিছু রেখে দিবা, কারণ স্বামীর যে কোনো কাজে লাগতে পারে। বাবজি ভাইরা, আপনাদের সম্মুখে এতক্ষণ বক্তব্য রাখলাম। আগামী কালকে আবার জালসা আছে, আপনাদেরও আছে, আমারও আছে। কালেকশন যথেষ্ট হইল। প্রথম দিন হিসাবে আগামী কালকে আমি পালসারে ছিলাম, সেই কালেকশন 2 লাখ টাকা কালেকশন করে দিয়েছি কালকে ওখানে। হ্যাঁ সুবহানাল্লাহ, লোক হিসাবে। তারপরে বৃষ্টি হয়ে গেল, আজকে আপনাদের এখানে এসেছি। পালসারের লোক অনেকে আসবে বলেছিল, ফোনও করেছিল, এখন আসেছে কিনা তা বলতে পারবো না। যাই হোক, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর আমি বলবো যে আমার গজাল ওয়াজ যদি আপনারা শুনতে যান, যদি পছন্দ হয় তাহলে আপনারা পিয়ারুল ইসলাম বলেন ইউটিউবে সার্চ করবেন, অনেক ওয়াজ গজাল নাত আপনারা পেয়ে যাবেন। আর যদি নামটাও ভুলে যান, যদি কোনো মশলা মাসাইল বা কোনো দাওয়াত বা ইত্যাদি ইত্যাদি কিছু নিয়ে যদি আপনারা মনে করেন যে একটু যোগাযোগ করব, তাহলে মোবাইলটা বের করতে পারেন, নাম্বারটা নিয়ে নিতে পারেন। এই নাম্বারটা নেওয়ার পরে আপনি ডাইরেক্ট ইউটিউবে নাম্বারটায় ডায়াল করবেন, দেখবেন যে আপনার সমস্ত ওয়াজ চলে এসছে। গজাল, যে সমস্ত গজালগুলো ইচ্ছে তারও নতুন নতুন একসঙ্গে 10টা 20টা 25টা করে গজাল আছে, গজালগুলো শুনতে পারবেন। নাম্বারটা নিয়ে নেন 90 64 61 69 81। এই নাম্বারটা ডাইরেক্ট ইউটিউবে যেমন নাম লেখেন ওখানে নাম্বারটা টিপবেন, দেখবেন সব ওয়াজ আমারই চলে আসবে। 90 64 61 69 81।